অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই, কারণ সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো আদালতে ফৌজদারি অপরাধের জন্য চুপ্পুকে অভিযুক্ত করার সুযোগ ছিল না। কিন্তু পদত্যাগ করার পর তিনি বর্তমানে একজন সাধারণ নাগরিক বলেই বিবেচিত হবেন। সুতরাং এই অবস্থায় তার অতীতের কর্মকাণ্ড ও আর্থিক দুর্নীতির বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আর কোনো সাংবিধানিক জটিলতা নেই। চুপ্পুর বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার ও গণহত্যায় নীরবতার মতো বেশ কিছু অভিযোগ রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নির্লজ্জের মতো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি ক্ষমতায় বসেছিলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়েছে, ছাত্র জনতা সবাই আন্দোলন করেছে, তার ভবন ঘেরাও করা হয়েছে, তার পদত্যাগের দাবিতে উত্তাল ছিল সারা বাংলাদেশ, কিন্তু সে পদত্যাগ করেনি। অবশেষে পদত্যাগ করলো। পদত্যাগ করে এখন তাকে গ্রেপ্তারের জন্য বলা হচ্ছে, যেন তাকে গ্রেপ্তার করা হয় এবং দ্রুত তার যে অপকর্ম রয়েছে সে অপকর্মের যেন শাস্তি তাকে দেওয়া হয়। এর জন্য কিন্তু আমরা আন্দোলন দেখতে পারছি। সেই সাথে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন বা রাষ্ট্রের প্রধান কে হচ্ছেন এই বিষয় নিয়েও কিন্তু চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। আমাদের বাংলাদেশের ৯০% মানুষের যে মানুষটিকে পছন্দ রাষ্ট্রপতি হিসাবে, তিনি হচ্ছেন সাবেক জ্বালানি উপদেষ্টা, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তাকে সবাই চাচ্ছে যে তিনি রাষ্ট্রপতি হোক এবং রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করুক। প্রিয় দর্শক, অন্যদিকে বিএনপি কাকে ভাবছে বা বিএনপি সরকার তাদের দল থেকে দিবে বা দলের বাইরে থেকে দিবে কিনা এ বিষয় নিয়ে আলোচনা চলছে। আবারও শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে। আবার শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে। আসলে কে হচ্ছেন রাষ্ট্রপতি? এবং এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে পদত্যাগ করলো, এখন তাকে গ্রেপ্তার করা হবে কিনা বা তাকে শাস্তি দেওয়া হবে কিনা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। যদি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কোনো ব্যক্তি তার অতীত অপরাধের বিচার থেকে রেহাই পান, তবে তা সংবিধানের ২৭ অনুচ্ছেদের মৌলিক অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক হবে। সম্প্রতি চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি ও ঋণ অনিয়মের যে অভিযোগগুলো উঠেছে তা তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগেই করেছিলেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনোভাবেই রাষ্ট্রপতি পদে বসার আগের ফৌজদারি অপরাধকে সারা জীবনের জন্য বৈধতা দেয় না। সংবিধান অনুযায়ী পদত্যাগের পরপরই তিনি সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন। ফলে পদাধিকার বলে প্রাপ্ত সাময়িক ফৌজদারি সুরক্ষা স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্ত হয়েছে। আর অতীত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি আইনশাস্ত্রের মূলনীতি হলো কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় তাকেই বহন করতে হবে, যদি না আইন তাকে স্পষ্ট কোনো চিরস্থায়ী দায় মুক্তি দেয়। সদ্য সাবেক রাষ্ট্রপতির অনুকূলে এমন কোনো স্থায়ী সুরক্ষা নেই। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্থানীয় একটি দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে জুলাই আন্দোলনের বিরুদ্ধেও বিষোদ্গার করেন সদ্য সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্ট এগুলো একই টাইপের লোকজন বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে, কোথায় তারা এতগুলো টাকা পেল? এই বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্টভাবেই তুলে ধরেন। অর্থাৎ ২০২৪ সালে ছাত্র জনতার সংঘবদ্ধ আন্দোলনকে তিনি কেবল প্রশ্নবিদ্ধই করেননি, বরং অবস্থান নিয়েছেন জুলাই স্পিরিটের সম্পূর্ণ বিপরীতে। এদিকে জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমনপীড়নের সংশ্লিষ্টতায় চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি বিএপি। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন বিএপির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপির সভাপতি হাসিনুর রহমান বলেন, জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকে এসব দেখলেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি, তিনি নীরব ভূমিকা পালন করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সদ্য সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তারা সেটা করতেই পারে, কিন্তু আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। অর্থাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরও সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বাধা থাকে না। সালাউদ্দিন আহমেদ এখন পর্যন্ত আমলে নেয়ার মতো কোনো অভিযোগ পাননি বলেই জানিয়েছেন। একই সাথে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরোধিতাকেও তিনি গণতান্ত্রিক জায়গা থেকে স্বাগত জানিয়েছেন। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সাবেক রাষ্ট্রপতিকে অতীত অপরাধ থেকে দায়মুক্তির উল্লেখ নেই তা বলাই যায়। উল্লেখ্য 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে। অবশেষে কয়েকদিন ধরে নানা গুঞ্জনের পর 24 জুলাই পদত্যাগ করেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির পদত্যাগপত্র, যেখানে নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে অপকর্মগুলো রয়েছে সেই অপকর্মগুলো ধরিয়ে দেওয়া হলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে শেখ হাসিনার সময় থেকে শেখ হাসিনার কি বলবো যে পায়ে সালাম করা রাষ্ট্রপতি চুপ্পু, তার অনেক অপরাধ রয়েছে, তার অপরাধের কোনো শেষ নেই। সে রাষ্ট্রপতি থাকাকালীন অনেক অপরাধ করেছে, যার কারণে তাকে গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তার তো তখনই করা উচিত। যাই হোক, বড় একটি দল বিএনপি, তাদের কারণে হয়তো তাকে গ্রেপ্তার করতে তখন পারে নাই। ছাত্ররা তার বঙ্গভবন ঘেরাও করেও কোনো লাভ হয়নি। উপর মহল থেকে বা প্রশাসনিক দিক থেকে তাকে সাপোর্ট দেওয়া হয়েছিল। সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তাকে খুব বেশি সাপোর্ট দিয়েছে, যার কারণে তাকে গ্রেপ্তার করার মতো কোনো পরিস্থিতি ছিল না, তার বিচার তো দূরের কথা। এখন বিএনপি সরকার গঠন করেছে এবং বিএনপি সরকার কালকে কোনো একটা টক শোতে আমরা দেখতে পেলাম যে এক ব্যক্তি বলছে যে রাষ্ট্রপতি চুপ্পুকে টিকিয়ে রেখেছিল বিএনপি সরকার শুধুমাত্র নির্বাচনটি শেষ করার জন্য। নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে, এখন বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বলছে যে আপনাকে কঠিনভাবে দমন করতে চায় না, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন এবং তা 25 তারিখের আগেই করুন। এই মাসের 25 তারিখের আগের কথা বলছি। তো সে পদত্যাগ করলো নানা বাহানায়। তার শরীর চলছে না, জীবন চলছে না, তার নানান অসুস্থতা দেখাচ্ছে। লন্ডনে যেতে হবে, থাইল্যান্ডে যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, তার অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। এইসব কাহিনী বলে সে এখন পদত্যাগ করছে। আসলে এই রাষ্ট্র এর চেয়ে আর ভালো হবে না, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। যেই দলই ক্ষমতায় আসুক সেই দলেরই পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্ধারণ করা হয়, সেই দলের পক্ষ থেকে স্পিকার নির্ধারণ করা হয়, বিচারপতি নির্ধারণ করা হয় এবং সেম শেখ হাসিনা যেভাবে দেশটা চালিয়েছে এখনো সেইভাবে চলবে। আমার মনে হয় যে বাংলাদেশ যতদিন আছে ততদিন এইভাবেই চলবে। ওই যেই দলই ক্ষমতায় আসুক তাদের নিজের দলের লোকজনকে বসাবে, এটাই স্বাভাবিক। এবং কালকে দেখলাম যে এনসিপির সাথে বিএনপির ছাত্র দলের, যুব দলের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সার্জিস আলমের হাতে বাড়ি দিয়েছে, রড দিয়ে দেখলাম এবং কয়েকজন এনসিপির নেতাকর্মীকে মারাত্মক আহত করা হয়েছে। যেহেতু এনসিপির লোকজন কম, নেতাকর্মী কম, তারা কখনোই ছাত্র দল, ছাত্রলীগ এদের সাথে পারবে না। এই জন্যই যখন 2024 সালে 5ই আগস্ট হাসিনা পালালো, তখন সবাই চাচ্ছিল বিপ্লবী সরকার গঠন করা এবং এই দেশটিকে আর 10 বছর বা তারও বেশি বিপ্লবী সরকারের অধীনে রাখা। এতে করে সকল রাজনৈতিক দল, সকল চাঁদাবাজ, ধান্দাবাজ, খুনি এরা সাইজ হয়ে যেত। নিরপেক্ষ একজন সরকার যদি দেশ চালায় তাহলে অবশ্যই দেশের মধ্যে শান্তি ফিরে আসতো, দেশে চাঁদাবাজি থাকতো না, রাহাজানি থাকতো না, খুন খারাপি থাকতো না। হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্ট প্রতিশোধ পরায়ণ হয়ে বা নিজের ক্ষমতা দেখানোর জন্য, নিজের ক্ষমতা, নিজের বাহাদুরি দেখানোর জন্য অনেক মানুষই এদেশে
প্রাণ হারিয়েছে, যারা বিনা অপরাধে প্রাণ হারিয়েছে। আবার অনেকে অপরাধ করেছে, তাদেরও জীবন নেওয়া হয়েছে। এইভাবে একটি দেশ, একটি রাষ্ট্র যদি চলতে থাকে তাহলে কখনোই দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণ হবে না, দেশ কখনোই উন্নত হবে না। আমাদের ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, নামে মাত্র দেশ স্বাধীন হয়েছে। ৭১ সালের পরেও পৃথিবীর অনেক দেশই স্বাধীন হয়েছে, যারা বাংলাদেশ থেকে শত শত গুণ এগিয়ে রয়েছে। তাদের দেশের মানুষ শান্তিতে বসবাস করছে, সবাই কর্মজীবী, সবার কর্মের ব্যবস্থা রয়েছে, কেউ অভাবে নেই, তাদের সাথে ভালো ভালো দেশের সম্পর্ক রয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো এই পরিস্থিতি তৈরি হয়নি, কারণ আমাদের সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা খুবই বাজে। সরকারে যারাই আসুক, সরকার প্রধান যেই হোক, তারা যদিও চায় যে দেশকে ভালোভাবে রাখতে, কিন্তু তার আশেপাশে যে চাটুকাররা রয়েছে, পা চাটা গোলামরা রয়েছে, তারা কখনোই দেশকে ভালো রাখতে দেবে না। হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে বাইরে যাচ্ছে, বিদেশে বাড়ি করছে, ওই আগের দেখানো পথেই এখনো চলছে। এভাবে চলতে থাকবে একটি দেশ, এবং এই দেশ কখনোই শান্তি ফিরে আসবে না। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আমরা চাচ্ছি মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, জ্বালানি উপদেষ্টা সাবেক, তাকে দেওয়া হোক রাষ্ট্রপতি, এবং তিনিই রাষ্ট্রপতির যোগ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।